হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে অনেকদিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমরা দুই বন্ধুর মন একদম ভালো নেই, তাই আমরা মন ভালো করার জন্য কোথাও ঘুরতে যাব। তো দেখতেছি আমার বন্ধু এখানে আমার জন্য বসে আছে। তো আমার বন্ধু এখন মধুর সুরে একটা গান গাইছিল, গানটা শুনেন। এর নিচে কালি বাগানের ফুল, আমি সে বাগানের মালি। এই কষ্টটা সিঙ্গেল ছেলেরা ছাড়া আর কেউ বুঝবে না। আমার পাশে আমার বন্ধু জিএফের সাথে কথা বলতেছে আর আমি শুনতেছি আর আফসোস করতেছে, হায় রে যদি আজকে আমার একটা জিএফ থাকতো। এটা হচ্ছে আমাদের এলাকা আর এই জায়গাটার নাম হচ্ছে 3 রাস্তার মোড়। আমরা এখন এখান থেকে একটা রিক্সা নিব, রিক্সা নিয়ে চলে যাব মেন রোডে। কিছুক্ষণ দাঁড়ায় থাকার পর একটা মামা আসছে, আমরা এখন রিক্সা করে চলে যাব রাস্তায়। আমরা দুই বন্ধু কথা বলতে বলতে মেন রোডে চলে আসলাম। আমরা রিক্সা থেকে নেমে এখন একটা লোকাল বাসের জন্য দাঁড়ায় থাকতে হবে। আর আমার বন্ধু নাকি হিসু পেয়েছে, আমার বন্ধু হিসু করতে যাচ্ছে। তো আমি অনেকক্ষণ দাঁড়ায় থাকতে থাকতে আমার পানির পিপাসা পেয়ে গেছিল, তাই একটা হাফ লিটার একটা পানির বোতল নিয়ে নিলাম। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা বাস আসছিল, তো বাসে আমরা দুই বন্ধু উঠেই পড়লাম। সামনে সিট গুলো খালি না থাকা আমাদের দুই বন্ধুকে একদম সবার পিছে বসতে হয়েছিল। লোকাল বাসগুলো তো যদি উঠে আপনি সবার পিছনে বসেন তাহলে আপনাকে নামার সময় অনেক প্যারা খাইতে হবে, দেখতে পাচ্তেছেন। পিছনের সিট থেকে সামনে আসার জন্য আমাকে অনেক প্যারা খাইতে হয়েছে, কারণ এখানে অনেক মানুষ ছিল। তো আমরা অবশ্যই যে মেন জায়গায় চলে আসলাম। তো এখন এখান থেকে নেমে মামাকে ভাড়াটা দিয়ে আমাদের থেকে এখন রাস্তা পার হয়ে যেতে হবে। রাস্তা পার হয়ে আমাদের থেকে আরেকটা রিক্সা নিতে হবে। এই জায়গাতে আসার পর মাসলি জাম থাকবেই থাকবে, মানে এত পরিমাণ জাম থাকে, রাস্তা পার হতে অনেক কষ্ট হয়ে যায় আমাদের। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ফাইনালি রাস্তা পার হয়ে আমরা একটা রিক্সা নিয়ে নিলাম। ভাই পাশের রাস্তার ভিউটা অনেক সুন্দর লাগতেছিল। তো আমরা অনেকক্ষণ রিক্সায় বসে থাকার পর ফাইনালি আমরা ডিসি পার্কের গেটের সামনে চলে আসলাম। রিক্সা থেকে নেমে আমি টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে গেলাম। আর এখানে জনপ্রতি হচ্ছে টিকিট 50 টাকা করে। এখানে তেমন মানুষ নাই, কারণ যেহেতু ফৌজদার হাট মেলা হইতেছে তাই সবাই মেলাতে যাইতেছে। কালকে হয়তো বা তারপরের দিন ফৌজদার হাট মেলা নিয়ে একটা ব্লগ ভিডিও বানাবো ইনশাল্লাহ। সবাই আমাকে লাইক কমেন্ট সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা আমাকে প্রতিনিয়ত নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা দেয়। ফাইনালি আমরা টিকিটটা পেয়ে গেলাম। এখন টিকিটটা এখানে গেটে দারোয়ানকে দিয়ে দিতে হবে। ভিতরে ঢুকে দেখি যে যার মতো সময় কাটাচ্ছে, কেউ ছবি তুলতেছে, কেউ আড্ডা দিতেছে, আবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা মিলে গল্প করতেছে। তো আমাদের কপালে কোনো গার্লফ্রেন্ড নাই, তাই আমরা একা একা ঘুরতে অনেক ভালোবাসি। আসলে ডিসি পার্কের সৌন্দর্য বলতে এখন কিছু নেই, কারণ ডিসি পার্কের মেইন সৌন্দর্য হচ্ছে যে ফুল উৎসবের সময়। কারণ ফুল উৎসবের সময় 127 প্রজাতির ফুল দিয়ে পুরো ডিসি পার্কটাকে সুন্দর করে সাজানো হয়। আর এই ফুল উৎসবটি শুরু হয় প্রতি বছর জানুয়ারি মাস থেকে। এখানে খুব সুন্দর করে স্টেজ সাজানো হয়েছে সবাই ছবি তোলার জন্য। আমি ফুল উৎসবের সময় একটা ভিডিও ক্লিপ দেখাই আপনাদেরকে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর লাগে। দেখেন ফুল উৎসবের সময় কত সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়। এটা হচ্ছে ফুল উৎসবের একটা ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখালাম। আপনারা যারা আসেন তারা যাতে বুঝতে পারেন যে ফুল দিয়ে কত সুন্দর করে ডিসি পার্কটাকে সাজানো হয়েছে। এখানে অনেকক্ষণ সময় কাটানোর পর এবার আমার পেট বলতেছে আমাকে কিছু খাওয়ান দে, অনেক ক্ষুধা পেয়েছে। তো বন্ধুকে বললাম, বন্ধু চল রেস্টুরেন্টে গিয়ে কিছু খেয়ে নিই। আমরা রেস্টুরেন্টে ঢোকার সাথে সাথে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। এখানে রেস্টুরেন্টে ঢুকে দেখি তেমন কোনো মানুষ নাই। তখন বৃষ্টি আসে, বৃষ্টি আসার পর অনেক মানুষ এখানে জাম হয়ে যায়। দেখেন বৃষ্টি আসার আগ মুহূর্তটা কত সুন্দর লাগতেছে গাইস। এখানে প্রচুর বৃষ্টি পড়ার কারণে এখন এখান থেকে নাস্তা অর্ডার দেওয়া বন্ধ করে দিয়েছে। আসলে এই মুহূর্তে যে একটা অনুভব হচ্ছে এটা প্রকাশ করে আপনাদেরকে বোঝাতে পারবো না। আসলে অনেক ভালো লাগতেছে এই জায়গাতে এখন বৃষ্টি পড়ার কারণে। বৃষ্টি থামার পর আমাদেরকে একটা মেনু কার্ড দিয়েছিল। তো আমি বসে বসে মেনু কার্ডটা দেখতেছি যে পেট ভরার মতো কি খাওয়া যায়। আমি আমার বন্ধুকে বলতেছি, বন্ধু চিকেন মশলা আর পরোটা নিই। নাস্তা আসার জন্য আমরা বসে অপেক্ষা করতেছি। বৃষ্টি শেষ হওয়ার পর ওয়েদারটা আরো বেশি সুন্দর লাগতেছে। চিকেন মশলা আর পরোটা চলে এসেছে। আমরা এখন এগুলা খেয়ে ও পারে যাব। ও পারে দৃশ্যটা আরো অনেক বেশি সুন্দর। পরোটার সাথে চিকেন মশলা কার না ভালো লাগে খেতে। আমাদের খাওয়া দাওয়া শেষ করে এখন বিল দিতে যাচ্ছি। আমাদের বিল আছে মোট 470 টাকা। আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন দুই বন্ধু হাঁটতে ও পারে যাব। ও পারে দৃশ্যটা আরো অনেক বেশি সুন্দর। কেন যে এই পারে আসলাম, ওই পারে থাকতে আমাদের থেকে কত ভালো লাগতেছিল। এখন এখানে এসে আমাদের থেকে অনেক কষ্ট লাগতেছে। কেন জানেন? দেখতেই তো পাচ্ছেন চারদিকে কাপড়লা বসে বসে গল্প করতেছে আর আমরা সিঙ্গেল ছেলেরা। আহা, সিঙ্গেল ছেলেদের এই কষ্টটা কে বুঝবে? কাউকে বলে বোঝাতেও পারবো না, কেউ আমাদের কষ্টটা বুঝবেও না। আমরা সিঙ্গেল ছেলেরা দুনিয়াতে আসার একটাই কারণটা হচ্ছে যে আমরা শুধু 18 বছর বয়সে ভোট দেওয়ার জন্য জন্মগ্রহণ করেছি, প্রেম প্রীতি করার জন্য নয়। যাই হোক, আমাদের কপালে কোনো গার্লফ্রেন্ডও নাই আর আমরা নিজ দায়িত্বে কোনো আপদ কাঁধেও তুলতে চাই না। ওই পার থেকে এই পারের ভিউটা আরো অনেক বেশি সুন্দর দেখতে জোস। আসলে এখানে আসার পরে মানে অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। আস্তে আস্তে
সন্ধ্যা হয়ে যাচ্ছে। এখানে রাতের বেলা লাইটিং গুলো খুব সুন্দরভাবে করেছেন তারা। দিনের বেলা থেকে রাতের বেলা দেখতেছি মানুষ আস্তে আস্তে বাড়তেছে, কারণ দিনের চেয়ে রাতের বেলা অনেক সুন্দর লাগে লাইটিং এর কারণে। মোবাইলের ক্যামেরা ঠিক না থাকার কারণে হয়তো ভিডিওগ্রাফিটা সুন্দর হচ্ছে না। ইনশাল্লাহ দোয়া করেন যাতে একটা ভালো মোবাইল দিয়ে আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর দৃশ্য ভিডিও দেখাতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, অনেক লম্বা হয়ে গেছে। তো আমার ভিডিওটা শেষ পর্যন্ত কে কে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লাগলে একটা শেয়ার, লাইক, কমেন্ট অবশ্যই করবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে রাখেন, আর যদি ইউটিউবে দেখেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা আমাকে প্রতিনিয়ত নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা দেয়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।